অরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের যে সিন অংশ থেকে যে কবিতা থাকে, সেই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কবিতা, অর্থাৎ যে কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, প্রশ্নপত্রে যে কবিতাটা থাকার সম্ভাবনা সবচাইতে বেশি, সেই কবিতা থেকে সমস্ত ধরনের প্রশ্ন এবং তার সঠিক উত্তর। আমি বিশ্বাস করি এই যে আমি প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা যদি সেগুলোকে খুব ভালো করে দেখে যাও তাহলে অবশ্যই সেগুলোর মধ্যে থেকেই কমন পাবে। এখন দেখে নিই কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। ফুল মার্কস থাকে 8 নম্বর এবং সেটা 3 ভাগে বিভক্ত থাকে বা 2 ভাগে বিভক্ত থাকে। তার মধ্যে মাল্টিপল চয়েস থাকে 4 নম্বরের, এছাড়া ট্রু ফলস থাকে 4 নম্বরের। ট্রু ফলস এর সঙ্গে অবলিক করে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেনের উত্তর করতে হয় 4 নম্বর। এইভাবে মোট 8 নম্বরের উত্তর তোমাদের করতে হয়। যে কবিতাটা সম্পর্কে আমি প্রশ্ন আলোচনা করব তার নাম টেড হিউজেসের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতাটা থেকে এবছর প্রশ্নপত্রে প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন তাহলে এসো দেখে নি কবিতাটা কিরকম। কবিতাটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। এটা হচ্ছে প্রথম পার্ট, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড থেকে টাইড মি টু এ স্টেক, এবং দ্বিতীয় পার্টটা দে সেড থেকে কবিতার শেষের অংশ পর্যন্ত। কবিতাটা এই হচ্ছে মোট কবিতা। এর থেকে যা প্রশ্ন থাকার হয় পুরো কবিতাটা থাকবে কিংবা পার্ট পার্ট করে থাকতে পারে। এখন আলোচনা করছি কি ধরনের প্রশ্ন আসবে। প্রথম এই প্রশ্ন থাকবেই টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ 4টা অপশন থাকবে, তার মধ্যে সঠিক অপশনটা তোমাদের দাগ দিতে হবে। এই টিক দ্য কারেক্ট অল্টারনেটিভের প্রথম প্রশ্ন হতে পারে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, এটা সঠিক উত্তর হবে মেল ডিয়ার। ওখানে উত্তর ছিল স্ট্যাগ, স্ট্যাগ অর্থাৎ মেল ডিয়ার। দ্বিতীয় প্রশ্ন, whenever an oak tree is felled the number of trees the poet must plant is, এটা উত্তর হবে 2, 2 হবে সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, when the poet came out of the oak wood his heart was that of a, এটা হবে ডি হিউম্যান চাইল্ড। চতুর্থ প্রশ্ন, the color of the oak bark is, এটার উত্তর হবে বি ব্ল্যাক। এখানে অপশনটা এ বি সি ডি যে কোনো মধ্যে থাকতে পারে। পরের প্রশ্ন, the poet found himself surrounded by, এটার উত্তর হবে ওক ট্রিজ, বি এর উত্তরটা হবে ওক ট্রিজ। তারপরের প্রশ্ন, the poet has his dream beneath the boughs, এখানে বি এর উত্তরটা সঠিক হবে beneath the boughs। তারপরের প্রশ্ন, the poet was tied to a, এটা হবে পোল, এটা হবে পোল, পিওএলই পোল, স্টেক অর্থাৎ পোল। তারপর the woman whom the poet met in the oak wood was, এটা উত্তর হবে ডি ওল্ড, অর্থাৎ বৃদ্ধা মহিলা, সঙ্গে দেখা হয়েছিল। তারপরে প্রশ্ন, as the woman began to cackle the poet began to quack, এটা সি এর অপশনটা হবে সঠিক উত্তর, began to quack। তারপরে প্রশ্ন, the oak trees wanted the poet to make a, এটা এর উত্তর হবে প্রমিস, অর্থাৎ প্রতিশ্রুতি চেয়েছিল কবির কাছ থেকে। 11 নম্বর, the young child met an old woman, এটা সি এর উত্তরটা হবে an old woman। এরপরের প্রশ্ন, the old woman was, এক্ষেত্রে হবে ডি এর অপশনটা আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড, আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড। এরপরের প্রশ্ন, the oak trees complained that, এটার উত্তরটা হবে বি এরটা they are chopped down torn up but the humans remain indifferent, এটা হবে সঠিক উত্তর। তোমরা সমস্ত অপশনগুলোকে দেখে নেবে, কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে they are chopped down torn up but the humans remain indifferent, অর্থাৎ মানুষজন উদাসীন থেকে যায়, তাদেরকে কেটে দেওয়া হয়, কেটে ফেলা হয়, তা সত্ত্বেও মানুষ উদাসীন থেকে যায়। এর পরের প্রশ্ন, a staring tribe refers to, স্টিয়ারিং ট্রাইব বলতে কাদেরকে বোঝানো হয়েছে, দ্য ওক ট্রি, এখানে ডি এর উত্তরটা হবে দ্য ওক ট্রিজ। তারপরের প্রশ্ন, দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য পোয়েটস, অর্থাৎ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই বলতে পোয়েটের ইনডিফারেন্স, বি বোঝানো হয়েছে। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ হিয়ার, নবলি মিনস আনস্টেডি, এটা সি এর অপশনটা হবে সঠিক, নবলি মিনস আনস্টেডি, অর্থাৎ স্থির হয়ে দাঁড়াতে পারছে না, নড়বড়ে। তারপর the child was made to swear to plant oak trees, এটা এর অপশনটা হবে সঠিক oak trees। এরপর the child came out of the, এটা হবে বি এর অপশন oak wood। তোমরা 4টা অপশনই দেখে নেবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি বি oak wood। এরপর the child was going back to,
এটা ডি এর অপশনটা হবে হিউম্যান কোম্পানি। দ্য চাইল্ড ওয়াজ গোয়িং ব্যাক টু হিউম্যান কোম্পানি। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ট্রি ট্রাইবস দ্য চাইল্ড নেভার গ্রিউ। দ্য চাইল্ড নেভার গ্রিউ অর্থাৎ বলা হয়েছিল তোমাকে এমন জায়গায় পুঁতে ফেলবো যেখানে তুমি জন্মাবে কিন্তু বড় হতে পারবে না। এর পরের প্রশ্ন, দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু মেক সাউন্ড লাইক এক্ষেত্রে হবে ডাক, অর্থাৎ ক্যাকলিং সাউন্ড হচ্ছে দ্য সাউন্ড অফ এ ডাক, অর্থাৎ হাঁসের মতো আওয়াজ করা। দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু মেক সাউন্ড লাইক এটা এর অপশনটা হবে ডাক। এই মাল্টিপল চয়েস অর্থাৎ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গুলোর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসা উচিত। এছাড়া যে আমি দ্বিতীয় ধরনটা বলেছিলাম ট্রু ফলস, সেটার প্রশ্নটা থাকবে এরকম ভাবে, স্টেট whether the following statements are true or false, ট্রু ফলস কিনা বলো এবং সাপোর্টিং ওয়ার্ড বা সেন্টেন্স বা ফ্রেজেস এটা দিতে হবে। প্রথম প্রশ্ন, the oak tree told the child in his dream that whenever an oak tree is cut down he should plant 2 oak saplings, মানে একটা গাছ কাটলে দুটো ওক গাছ লাগাতে হবে। এটা সত্যি না মিথ্যে? এটা অবশ্যই, এটা উত্তর হবে ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কবিতা থেকে দেখে নিতে পারবে। দ্বিতীয় প্রশ্ন, when the child woke up from his dream he forgot all about oak trees, যখন শিশুটি জেগে উঠেছিল ঘুম থেকে স্বপ্ন দেখে তখন সে সমস্ত কিছু ভুলে গেছিল। এটা হবে ফলস, কারণ তার হাঁটা ছিল মানুষের মতো, বাচ্চার মতো, কিন্তু হৃদয়টা হয়ে গেছিল গাছের মতো। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, এটা তোমরা লিখে দেবে। নেক্সট, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড, এটা অবশ্যই ফলস, এটা হচ্ছে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট when I came out of the oakwood back to human company, ওই অংশটা লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। পরের ট্রু ফলস, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ অ্যামং এ স্ট্রেয়ারিং ট্রাইব, এটা অবশ্যই ট্রু। মি টাইড টু এ স্টেক, তারপর যেটা ছিল ওই যে অংশটা লিখতে হবে, এটা ট্রু। নেক্সট, দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড বাই দ্য ড্রিম, কবি পরিবর্তিত হয়ে গেছিলেন স্বপ্নটি দেখে, এটা অবশ্যই হবে ট্রু, কারণ মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ অফ ওক ট্রি, এইটা লিখতে হবে। তারপর দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, অর্থাৎ গাছরা বলেছিল যে কবি বিরক্ত হন এই গাছের কাটা দেখলে, গাছ কাটা দেখলে কবি বিরক্ত হন, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইউ রিমেন ইনডিফারেন্ট, ওই অংশটা। শেষ ট্রু ফলস, দ্য পোয়েট মেট এ স্ট্যাগ, কবি একটা পুরুষ হরিণের সঙ্গে দেখা হয়েছিল, এটা হবে ফলস, কারণ আই মেট এ ওল্ড ওমেন দেয়ার যেটা আছে সেই অংশটা লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। ট্রু ফলস আলোচনার পর এখন আমরা দেখে নিই যে পরবর্তী যে কোশ্চেন প্যাটার্ন, যে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, এটা থেকে যে দুটো প্রশ্নের উত্তর করতে হয় ট্রু ফলস অথবা এটা অবলিক হিসাবে থাকে, কোনো বছর ট্রু ফলস থাকে, কোনো বছর এই আনসার দ্য ফলোইং কোশ্চেন্সটাই থাকে, সেটা থাকলে কিভাবে তোমরা উত্তর করবে সেটা এখন দেখে নাও। কি কি প্রশ্ন থাকতে পারে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস সিকিউর করতে পারবে, এখন আমি সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা দুভাবে থাকতে পারে। হোয়াই ডিড দ্য ন্যারেটর বিকাম টুয়াইস অ্যাওয়েক, দ্যাট ইজ ভেরি অ্যালার্ট অ্যান্ড নার্ভাস, অর হোয়াট ডাজ দ্য ফ্রেজ টুয়াইস অ্যাওয়েক সাজেস্ট, অর্থাৎ টুয়াইস অ্যাওয়েক এই ফ্রেজটার মাধ্যমে দ্বারা কি বোঝানো হয়েছে, অথবা কবি কেন বা কথক কেন ওই টুয়াইস অ্যাওয়েক হয়েছিলেন, দ্বিতীয়বার জেগে উঠেছিলেন। এটার উত্তর হবে, সঠিক উত্তরটা এইভাবে লিখতে হবে, দ্য ওল্ড লেডি হুম দ্য পোয়েট মেট ইন দ্য ওকউড put spell on the poet by opening her bag and magically putting him to sleep, যে বৃদ্ধা মহিলার সাথে কবির দেখা হয়েছিল ওক গাছের জঙ্গলে, তিনি কবির উপর জাদুমন্ত্র করেছিলেন তার ছোট্ট ব্যাগটা খুলে দিয়ে এবং তাকে ম্যাজিকের মাধ্যমে, জাদুর মাধ্যমে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। দ্য পোয়েট স্টার্টেড ড্রিমিং অ্যান্ড দাস বিকেম টুয়াইস অ্যাওয়েক, ঘুমের পর কবি স্বপ্ন দেখতে শুরু করেছিলেন এবং এইভাবেই তিনি দ্বিতীয়বার জেগে উঠেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, এটারই বিকল্প হোয়াট ওয়াজ দ্য ড্রিম দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, মানে কোন স্বপ্ন কবিকে পরিবর্তিত করে দিয়েছিল। উত্তর, দ্য ড্রিম অ্যাবাউট দ্য ওক ট্রাইব হুইচ দ্য পোয়েট হ্যাড আন্ডার দ্য বাউ অল্টার্ড হিম, ওক গাছ সংক্রান্ত বা ওক জাতি সংক্রান্ত যে স্বপ্নটা কবি দেখেছিলেন ওক গাছের নিচেই, সেই স্বপ্ন তাকে পরিবর্তিত করে দিয়েছিল। তৃতীয় প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট সি আফটার কামিং টুয়াইস অ্যাওয়েক, দ্বিতীয়বার জেগে ওঠার পর কবি কি দেখেছিলেন। এটার উত্তর, আফটার কামিং টুয়াইস অ্যাওয়েক, দ্বিতীয়বার জেগে ওঠার পর দ্য পোয়েট ফাউন্ড দ্যাট হি হ্যাড বিন টাইড টু এ স্টেক
কবি দেখতে পেয়েছিলেন যে বুঝতে পেরেছিলেন যে তাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। অ্যান্ড এ ট্রাইব অফ পিপল স্টুড স্টেয়ারিং অ্যাট হিম, এবং একদল মানুষ, এক উপজাতীয় মানুষ তাকে, তার দিকে একদৃষ্টে চেয়ে আছে, তাকিয়ে আছে। চতুর্থ প্রশ্ন, হাউ অ্যাকর্ডিং টু দ্য লেডি আর দ্য ওক ট্রিজ টর্চার্ড বাই হিউম্যান বিংস, বা ট্রাইবও থাকতে পারে, যে কিভাবে মানুষজন ওক গাছের উপর টর্চার করে, নির্যাতন করে। এটার উত্তর এইভাবে লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য লেডি ওক ট্রিজ আর চপড ডাউন, টর্ন আপ এভরি নাও অ্যান্ড দেন। ওই মহিলার মতে ওক গাছ প্রত্যেকটা মুহূর্তেই, প্রায় সবসময় কাটা হচ্ছে, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে, এভরি নাও অ্যান্ড দেন মানে যখন তখন। বাট হিউম্যান বিংস রিমেন ইনডিফারেন্ট ইন্টেনশনালি, কিন্তু মানুষজন ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি সম্পর্কে উদাসীন থাকে। পঞ্চম প্রশ্ন, হোয়াট উইল হ্যাপেন টু দ্য চাইল্ড ইফ হি রিফিউজেস টু সুয়ার, ওই শিশুটির কি হবে যদি সে প্রতিজ্ঞা না করে, অথবা এটাই অন্যভাবে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস। এক্ষেত্রে দ্য চাইল্ডের বদলে দ্য পোয়েটও থাকতে পারে, যদি প্রতিশ্রুতি না দেন কবি, তাহলে তার কি হতে পারে। এটার উত্তর, দ্য পোয়েট ওয়াজ গোয়িং টু ডাই। এখানে পোয়েট থাকলে পোয়েট, চাইল্ড থাকলে চাইল্ড। ওয়াজ গোয়িং টু ডাই, তাকে মরতে হবে, ইফ হি ফেইলড টু কিপ দ্য প্রমিস, যদি তিনি তার প্রতিশ্রুতি রাখতে না পারেন। অ্যান্ড দ্য ব্ল্যাক বার্ক অফ ওক উড রিঙ্কেল ওভার হিম, এবং ওক গাছের কালো গুড়ি তাকে মাড়িয়ে দিয়ে যাবে। অ্যান্ড হি উড বি রুটেড অ্যামং দ্য ওকস, এবং তাকে ওক গাছের জঙ্গলের মাঝে পুঁতে দেওয়া হবে। 6 নম্বর প্রশ্ন, হোয়াট চেঞ্জ কেম ওভার দ্য চাইল্ড অ্যাজ এ রেজাল্ট অফ হিজ ড্রিম, এই স্বপ্নের ফলে শিশুর মনে কি পরিবর্তন এসেছিল। এটার উত্তর হবে এইভাবে, দ্য চাইল্ড অর দ্য পোয়েট, যদি চাইল্ড থাকে চাইল্ড, তাহলে পোয়েট থাকলে পোয়েট, রিয়েলাইজড হিজ মোরাল কানেকশন উইথ দ্য ওক ট্রি, এই স্বপ্নের ফলে কবি বা বাচ্চাটি তার নৈতিক যোগ ওক গাছের সঙ্গে খুঁজে পেয়েছিল। হি অ্যাকনলেজড হিজ অ্যাফিনিটি উইথ নেচার ডেসপাইট বিং এ হিউম্যান চাইল্ড, মানব শিশু হওয়া সত্ত্বেও প্রকৃতির সঙ্গে তার নৈকট্য তিনি স্বীকার করেছিলেন। অ্যাফিনিটি মানে নৈকট্য। 7 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড দ্য পোয়েট বিগেন টু কোয়াক, কোয়াক মানে হচ্ছে কম্পিত হওয়া, কেঁপে ওঠা, কখন কবি কেঁপে উঠছিলেন। দ্য ওল্ড ওম্যান told the poet that she had his secret inside her little bag and began to cackle, ওই মহিলাটি, বৃদ্ধ মহিলাটি কবিকে বলেছিলেন যে কবির সমস্ত গোপন কথা তার ওই মহিলাটির ছোট্ট ব্যাগের মধ্যে আছে, এবং এটা বলে তিনি হাসতে শুরু করেছিলেন খ্যাকখ্যাকে গলায়। অ্যাট দিস ক্যাকল মানে খ্যাকখ্যাকে গলায় হাসা, হাসের মতো করে। অ্যাট দিস পয়েন্ট, এই মুহূর্তে দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক, ওই হাসি শুনে কবি কেঁপে উঠেছিলেন। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওম্যান কিপ দ্য পোয়েটস সিক্রেট, কবির গোপন জিনিস ওই মহিলাটি কোথায় রেখেছিলেন। অ্যাকর্ডিং টু দ্য ওল্ড ওম্যান, ওই মহিলাটির মতে, she had kept the poet's secret inside her little bag, তিনি কবির গোপন সমস্ত জিনিস তার ছোট্ট ব্যাগের মধ্যে রেখেছে, মহিলার কাছে যে ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে রেখেছে। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, বৃদ্ধা মহিলা কি বলেছিলেন। দ্য ওল্ড ওম্যান সেড দ্যাট, বৃদ্ধা মহিলা বলেছিলেন যে she had kept the poet's secret inside her little bag, তিনি কবির সমস্ত গোপন জিনিস তার ছোট্ট ব্যাগের মধ্যে রেখেছেন। বৃদ্ধা মহিলাটি এই কথাটি বলেছিলেন। হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, দ্বিতীয়বার জেগে উঠেছিলেন তখন। হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগেন টু ক্যাকল অ্যান্ড ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, যখন রাজহাঁসের মতো বা হাঁসের মতো হেসে মহিলাটি তার ছোট্ট ব্যাগটা খুলে দিয়েছিল, তখন কবি দ্বিতীয়বার জেগে উঠেছিলেন। হোয়াট মেসেজ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম, এই কবিতার মাধ্যমে কবি কি বার্তা দিতে চেয়েছেন। টেড হিউজেস থ্রু হিজ পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি gives us a serious message on the importance of environmental conservation, কবি টেড হিউজেস তার এই মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার মাধ্যমে আমাদেরকে একটা খুব গম্ভীর বার্তা দিতে চেয়েছেন পরিবেশ সংরক্ষণ বিষয়ে। He strongly focuses on the need to encourage afforestation and to stop merciless felling of trees to protect our natural environment for the welfare of mankind, মানব জাতির ভালোর জন্য এবং আমাদের
স্বাভাবিক পরিবেশকে রক্ষা করার জন্য তিনি গাছ কাটা বন্ধ করতে বলেছেন এবং আবার গাছ লাগানোর বিষয়ে স্ট্রংলি, খুব জোরদার হয়ে কথা বলেছেন, ফোকাস করেছেন। 12 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইনটু দ্য ওকউড? কবি কেন ওই ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন? দ্য পোয়েট ক্রেপ্ট ইন দ্য ওকউড ইন সার্চ অফ এ স্ট্যাগ অর এ মেল ডিয়ার। কবি ওক গাছের জঙ্গলে ঢুকেছিলেন একটা পুরুষ হরিণ খোঁজার উদ্দেশ্যে। 13 নম্বর প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ। হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক? বৃদ্ধ মহিলাটি দেখতে কেমন ছিলেন? দ্য ওম্যান লুকড ফ্রেল অ্যান্ড ফ্র্যাজাইল। ফ্রেল মানে রোগা পাতলা এবং ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, মানে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, সেই বিষয়টা। সি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড। তার হাতে ছিল একটা লাঠি। সি ওয়াজ ওয়ারিং ট্যাটার্ড ক্লথস। তার পোশাক ছিল ছিন্ন ভিন্ন। তিনি ছিন্ন ভিন্ন বা ছেঁড়া খোড়া পোশাক পরেছিলেন। এবং শেষ প্রশ্ন, হু ইন্ট্রোডিউসড দেমসেলভস অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি? কারা নিজেদেরকে কবির নিজস্ব পরিবার বলে ইন্ট্রোডিউস করেছিলেন? ইন দ্য পোয়েটস ড্রিম, কবির স্বপ্নে, দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউসড দেমসেলভস অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। কবির স্বপ্নে ওক গাছরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করেছিল কবির নিজের সত্যিকারের পরিবার হিসেবে। এই 14টা প্রশ্ন করো। আশা করছি এই 14টা প্রশ্নের মধ্যেই তোমরা দুটো প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। তার মধ্যে আমি যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট বললাম সেগুলোকে একটু ভালো করে দেখে নিও। আমার আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আমার আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করছি এই যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে থেকে তোমরা নিশ্চিতভাবে কমন পাবে এবং সঠিকভাবে উত্তর লিখে আসতে পারলে তোমরা 8-এর মধ্যে 8 অর্থাৎ ফুল মার্কস সিকিউর করতে পারবে। এছাড়া আমার চ্যানেলের মাধ্যমিক সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো আছে, সেগুলো আমি সবাইকে দেখতে অনুরোধ করব। এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা ইংরেজি সংক্রান্ত যে কোনো পাঠাতে পারো। আমি সেগুলো সঠিক সমাধান করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এরকম সমস্ত প্রয়োজনীয় এবং আকর্ষণীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।